E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, বসো। কেমন আছো তোমরা? ভালো। পড়াশোনা ঠিকভাবে চলছে? তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। গত ক্লাসে তো তোমরা ইলেকট্রোফাইল সম্পর্কে জেনেছো। আজকে আমরা অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে জানবো। ঠিক আছে? কিভাবে অ্যারোমেটিক যৌগের মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে সেটা আমরা দেখব। এক এক করে আমরা এক একটা উদাহরণের মাধ্যমে দেখছি। প্রথমেই দেখো বেঞ্জিনের সালফোনেশন। দেখো, যে বিক্রিয়ায় বেঞ্জিনের হাইড্রোজেন পরমাণু সালফোনিক অ্যাসিড গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে সালফোনেশন বিক্রিয়া বলে। এখানে দেখো সমীকরণটা আছে, বেঞ্জিন প্লাস গাঢ় H2SO4 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 8 আওয়ার্স উত্তপ্ত করলে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়। এটাকেই বলে বেঞ্জিনের সালফোনেশন। দেখো, সাধারণ উষ্ণতায় বেঞ্জিনের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের কোনো বিক্রিয়া ঘটে না, কিন্তু বেঞ্জিন ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রায় 8 ঘন্টা ধরে উত্তপ্ত করলে বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণু সালফোনিক গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে। এটাই হচ্ছে বেঞ্জিনের সালফোনেশন বিক্রিয়া। এখন তোমরা কেউ বলতে পারবে যে বেঞ্জিনের যে এই যে সালফোনেশন বিক্রিয়াটা, এটার মধ্যে তোমাদের ইলেকট্রোফাইল কোনটা হবে? অস্মিতা, তুমি বলো তো। তুমি বলো তো, সালফোনিক অ্যাসিডের মধ্যে, সালফোনেশনের মধ্যে নাইট্রোনিয়ামটা তো নাইট্রোবেঞ্জিনের মধ্যে হবে, এটা সালফার ট্রাই অক্সাইড হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা মেকানিজমটা করি, তাহলে আরো ভালো বুঝতে পারবে কেন সালফার ট্রাই অক্সাইড। হ্যাঁ, এটা মেকানিজমটা আমরা করে দেখাই। প্রথম 2 অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড তৈরি করে। আমি করছি, দেখো। এটা সালফিউরিক অ্যাসিডের গঠন তোমরা তো জানোই। দেখতে পাচ্ছ?
এই দেখো সালফার ট্রাইঅক্সাইড, এইটা তোমাদের ইলেকট্রোফাইল হিসাবে ব্যবহৃত হবে। এখন সালফার ট্রাইঅক্সাইডটা কিভাবে বেনজিন বলয়ের মধ্যে প্রতিস্থাপিত হয় সেটা দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে বেনজিন রিং, ঠিক আছে, এটা একটা কার্বোকেটেন তৈরি হলো। এখন দেখো এটার মধ্যে কি করে প্রতিস্থাপিত হয়। উপরের জায়গাটা একটু মুছে দিচ্ছি। এখন দেখো প্রোটনটা বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ তো সবাই? এই হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে বেনজিনের সালফোনেশন বিক্রিয়া। তাহলে কি করে বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু সালফোনিক গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা উদাহরণ দেই, বেনজিনের নাইট্রেশন। দেখো যে বিক্রিয়ায় বেনজিনের হাইড্রোজেন পরমাণু নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে নাইট্রেশন বিক্রিয়া বলে। সাধারণত গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ নাইট্রেটিং বিকারক হিসাবে ব্যবহৃত হয়। এখানে দেখো বেনজিন গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়া করে নাইট্রোবেনজিন তৈরি করো। ঠিক আছে, আচ্ছা রিয়া তুমি বলো তো এখানে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় কোনটা তোমার মনে হয় ইলেকট্রোফাইল হিসাবে ব্যবহৃত হবে? নাইট্রোনিয়াম আয়ন। ভেরি গুড, নাইট্রোনিয়াম আয়ন, এটা একটা ইলেকট্রোফাইল। এখন আমরা দেখি যে কি করে ইলেকট্রোফাইলটা তৈরি হয় এবং সেটা বেনজিন বলয়ে প্রতিস্থাপিত হয়। দেখতে পাচ্ছ সবাই? এই হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন। এবার দেখো এই নাইট্রোনিয়াম আয়নটা কি করে বেনজিন বলয়ে প্রতিস্থাপিত হয়। দেখো একটু মুছে দেই জায়গাটা। এটা দেখো প্রতিস্থাপনের প্রথম ধাপ। এখন দেখো দ্বিতীয় ধাপটা দেখো।
দেখো নাইট্রোবেনজিন, ঠিক আছে। নাইট্রো গ্রুপটা বেনজিনের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে নাইট্রোবেনজিন তৈরি করব। তাহলে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়াটা আমাদের বোঝা হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার দেখো বেনজিনের হ্যালোজেনেশন। বেনজিনের হ্যালোজেনগুলির মধ্যে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন হ্যালোজেনেশন বিক্রিয়ায় পার্টিসিপেট করে। প্রথমেই দেখো ক্লোরিনেশন, যে বিক্রিয়ায় বেনজিনের হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে ক্লোরিনেশন বিক্রিয়া বলে। সাধারণ উষ্ণতায় বিক্ষিপ্ত সূর্যালোকে অনুঘটক হিসাবে হ্যালোজেন বাহকের মধ্যে যেমন আছে দেখো আয়রন চূর্ণ, ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা আয়োডিন উপস্থিতিতে বেনজিন বলয়ের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে বেনজিনের হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় এবং ক্লোরোবেনজিন উৎপন্ন করে। এখানে দেখো ক্লোরিনেশনের বিক্রিয়াটা আছে, ঠিক আছে। তাহলে আমরা একটু মেকানিজমটা করে দেখি, করলে আমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে ধনাত্মক ক্লোরিন আয়ন বা ওই আয়ন সৃষ্টিকারী ক্লোরিন আয়রন ক্লোরাইড যে কমপ্লেক্সটা আছে সেটা তোমার ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। প্রথমেই আয়রন আর ক্লোরিন বিক্রিয়া করে আয়রন ক্লোরাইড তৈরি করে। এখন দেখো আয়রন ক্লোরাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কি করে ইলেকট্রোফাইল তৈরি করছে। এগুলি হচ্ছে ইলেকট্রন। এখন এই ধনাত্মক ক্লোরিন আয়ন অথবা এইটার সৃষ্টিকারী যে কমপ্লেক্সটা এটা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। দেখো এবার আমরা প্রতিস্থাপনটা দেখাই। সবাই বুঝতে পারছো তো? এটা গেল প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপটা দেখো। তাহলে এটা হলো কি ক্লোরোবেনজিন। তাহলে আমাদের কাছে বেনজিনের ক্লোরিনেশনও ক্লিয়ার, ঠিক আছে। এরপরে দেখো ব্রোমিনেশন। ক্লোরিনের মতো ব্রোমিনো আয়রন চূর্ণ, অ্যালুমিনিয়াম ব্রোমাইড, বায়োডিনের উপস্থিতিতে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমোবেনজিন উৎপন্ন করে। এখানে দেখো বেনজিন আর ব্রোমিন বিক্রিয়া করেছে, আয়রন চূর্ণের উপস্থিতিতে ব্রোমোবেনজিন তৈরি করে। ব্রোমোবেনজিনের যে মেকানিজমটা একদম ক্লোরিনেশনের মতোই, তোমরা আগামী ক্লাসে আমাকে এটা করে দেখাবে। তারপরে দেখো আয়োডিনেশন।
ক্লোরিনেশন ও ব্রোমিনেশন পদ্ধতিতে বেনজিনের আয়োডিনেশন সম্পন্ন করা যায় না। বেনজিন, আয়োডিন ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে রিপ্লাস করলে বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু একটি আয়োডিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে আয়োডিনেশন বিক্রিয়া সম্পন্ন করে। তা আয়োডোবেনজিন তৈরি হবে বেনজিনের সাথে আয়োডিনের বিক্রিয়া। এখানে দেখো আয়োডিনেশন, এখানে আয়োডোবেনজিন তৈরি হলো, এটা হচ্ছে আয়োডিনেশন। আমরা আরেকটা সুন্দর এক্সাম্পল দেখি প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, তোমাদের কাছে খুব পরিচিত হবে। যে বিক্রিয়ায় অনুঘটকের উপস্থিতিতে বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু এলকিল বা অ্যাসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া বলে। এটার মধ্যে এই বিক্রিয়ায় সর্বোৎকৃষ্ট অনুঘটক হলো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বেনজিনের হাইড্রোজেন পরমাণু যদি এলকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এখানে দেখো বেনজিন প্লাস আরএফ, এক্স হচ্ছে হ্যালোজেন, হ্যাঁ, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন, মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড এরকম হতে পারে। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে একটা মিথাইল বা ইথাইল গ্রুপ, একটা এলকিল গ্রুপ ঢুকলো বেনজিন বলয়ে, আর এইচএক্স তৈরি হয়। আর যদি হাইড্রোজেন পরমাণু অ্যাসাইল ক্লোরাইড, অ্যাসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় একে বলে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার দেখো একটা এক্সাম্পল দিয়ে আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনটা আমরা দেখাই। যে দেখো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে যদি এলকিল হ্যালাইডের বিক্রিয়ায় বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু এলকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে এলকিল বেনজিন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলে। মিথাইল ক্লোরাইডও ব্যবহার করতে পারবে, ইথাইল ক্লোরাইডও পাবে। মিথাইল ক্লোরাইড দিলে মিথাইল বেনজিন তৈরি হবে, যার আরেকটা নাম হচ্ছে টলুইন। ইথাইল ক্লোরাইড দিলে ইথাইল বেনজিন তৈরি হবে। এখন দেখো আমরা এটা মেকানিজমটা একটু করে দেখাই। এটার মধ্যে ইলেকট্রোফাইল হিসাবে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। এই কার্বোক্যাটায়নটাই ইলেকট্রোফাইল। এখন দেখো কি করে তৈরি হয়, আমি একটু মেকানিজমটা করে দেখাই। মেকানিজমটা করলে তোমরা যদি মেকানিজমটা ভালো করে বুঝো তোমরা নিজেরাই বিক্রিয়াগুলি করতে পারবে। এগুলো হচ্ছে ইলেকট্রন, এখন দেখো 2 ডিগ্রি বা 3 ডিগ্রি ক্ষেত্রে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এই কার্বোক্যাটায়নটা আমরা ব্যবহার করতে পারি। আর 1 ডিগ্রির ক্ষেত্রে তোমার এই কমপ্লেক্সটা আমরা ইলেকট্রোফাইল হিসাবে ব্যবহৃত হবে। কারণ কি 1 ডিগ্রি কার্বন ক্যাটায়ন এবং মিথাইলের স্থিতিশীলতা খুব কম, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রোফাইলটা তৈরি হয়ে গেল। এবার আমরা প্রতিস্থাপনটা দেখি। এটা হবে 2 ডিগ্রি বা 3 ডিগ্রির ক্ষেত্রে সেমই জিনিসটা এখন এটার মধ্যে থেকে প্রোটনটা হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে, ঠিক আছে? তো উপরটা কি মুছে দেব?
এই দেখো একটা অ্যালকিল বেনজিন তৈরি হলো। ঠিক আছে, এবার আমরা যাব ফ্রিডেলকা অ্যাসাইলেশন। অ্যালকাইলেশনে তো নিশ্চয়ই আর কোনো অসুবিধা নেই। দেখো, অনুঘটক হিসাবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সঙ্গে অ্যাসাইল ক্লোরাইডের বিক্রিয়ায় বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যাসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে। একে ফ্রিডেলকা অ্যাসাইলেশন বলে। দেখো, বেনজিন অ্যাসিটাইল ক্লোরাইড আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তোমার অ্যাসিটোফিনল তৈরি করে। আচ্ছা, এটার যে মেকানিজমটা এটা তোমরা আমাকে করে এনে দেখাবে। আমি ইলেকট্রোফাইলটা কি করে তৈরি হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু প্রতিস্থাপনটা আমাকে দেখাবে। ধরো একটা অ্যাসিটাইল ক্লোরাইড নিলে, আমি কার্বোক্যাটায়নটা তৈরি করে দিলাম। হ্যাঁ, এইবার তোমরা এটা দিয়ে প্রতিস্থাপন করে এনে আমাকে আগামী ক্লাসে দেখাবে। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকেরই চেক করবো কিন্তু। তাহলে আমাদের কাছে সুন্দর আমরা বুঝে গেলাম কতগুলো প্রতিস্থাপন বিক্রিয়া। এইবার তোমাদের মনে নিশ্চয় একটা কোয়েশ্চেন আসছে যে বেনজিন কি শুধুই প্রতিস্থাপন বিক্রিয়া করে, অন্য যুত বিক্রিয়া কি করে না? তখন এটাও আমার কাছে দেখো এখন বললে ক্লিয়ার হয়ে যাবে। বেনজিন বলয়ের যে স্ট্রাকচারটা তোমরা সেটার মধ্যে দেখেছো, বেনজিনের একটা রেজোনেটিং স্ট্রাকচার আছে। বেনজিনের যে ডাবল বন্ডগুলি এগুলো কিন্তু প্রকৃত ডাবল বন্ড নয়, এগুলো কনজুগেটেড ডাবল বন্ড। দেখেছো, কনজুগেটেড ডাবল বন্ড। এই কনজুগেটেড ডাবল বন্ডের পাই ইলেকট্রনগুলি ঘুরতে থাকে, তার ফলে কি হয় দেখো, রেজোনেটিং যে এনার্জিটা যে থাকে, ইন্টারনাল এনার্জি, এটা কম হয়। এই কারণে বেনজিন দ্রুত বিক্রিয়া করে না। এবার দেখো বেনজিনের ব্যবহার। ইথাইল বেনজিন প্রস্তুতি বেনজিনের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার, কারণ ইথাইল বেনজিন থেকে স্টাইরিন প্রস্তুত করা হয়, যা পলিস্টাইরিন ও কৃত্রিম রবার প্রস্তুতে লাগে। নাইট্রোবেনজিন, ফেনল প্রভৃতি গুরুত্বপূর্ণ যৌগ প্রস্তুতিতে, ডিডিটি, বেনজিন হেক্সাক্লোরাইড প্রভৃতি কীটনাশক প্রস্তুতিতে এবং ডিটারজেন্ট প্রস্তুতিতে প্রচুর পরিমাণে বেনজিন ব্যবহৃত হয়। চর্বি, তেল, রেজিন, রাবার, সালফার, আয়োডিন, ফসফরাস প্রভৃতির দ্রাবক রূপে বেনজিন ব্যবহৃত হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বেনজিনের ব্যবহারটা। হ্যাঁ, এখন বাড়িতে গিয়ে আজকের পড়াটা আজকেই কিন্তু তোমরা ক্লিয়ার করবে, যতটুকু পারবে মেকানিজমগুলি করবে, যেগুলো আগামী দিনের ক্লাসের জন্য টাস্ক দিলাম সেগুলোও করবে। করলে দেখবে যদি কোনো নিজেদের মধ্যে কোনো কোয়েশ্চেন জাগে নেক্সট ক্লাসে আমাকে এসে জিজ্ঞেস করবে, আমি তোমাদের সাথে এটা নিয়ে আবার আলোচনা করব। প্রত্যেকেই ক্লিয়ার? তাহলে আমাদের তো আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করি। হ্যাঁ, তোমরা ভালো করে পড়বে, আর সামনেই তো পরীক্ষা আছে, আর একটু মনোযোগ দাও, আর একটু পড়াশোনা করো। আর যখন কোনো অসুবিধা হবে আমি তো আছি, আসলে যোগাযোগ করো। থ্যাংক ইউ।
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।